এনসিপি কি রাজনৈতিক দল? এখনো নিবন্ধিত না। নিবন্ধিত না, ঘোষণাপত্র নাই, মূলনীতি নাই, গঠনতন্ত্র স্পষ্ট না, প্রতীক নেই। 50-60 হাজার লোক এক জায়গা হয়ে বললাম আমরা একটা রাজনৈতিক দল করেছি এনসিপি, কালকে ওই মোড়ে বসে একজন করলেন, রাজনৈতিক দল হলো? প্রক্রিয়ার মধ্যে আছে, প্রক্রিয়ার মধ্যে আছে। তো সেই রাজনৈতিক দলটি যদি সমস্ত আলোচনার মধ্যে প্রাধান্য পায়, বাংলাদেশে তো 100 রাজনৈতিক দল আছে, নিবন্ধিত আছে 46টি, দীর্ঘদিন ধরে রাজনীতি করে, বাংলাদেশের ওই 53 বছরের ঐতিহ্যগত আপনার নেতৃত্ব আছে, জাতিকে অনেক কিছু তারা দিয়েছে, কই গুরুত্ব তো পায় না। এই যে জায়গা বলছি যে আবার সেই রাজনৈতিক দল তো কি কেবলই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার কারণে? অভ্যুত্থানের তো নেতৃত্ব এনসিপি না, এনসিপির কিছু নেতা অভ্যুত্থানে জড়িত ছিল। গণ অভ্যুত্থান একদিনই হয়েছে নাকি? রাজনীতিবিদরা শুরু করে, রাজনীতিবিদরা ঝুঁকি নেয়, নিধন হয়, গ্রেপ্তার হয়, জীবন দেয়, জেলে যায়, তাই না? তারপর সেই অত্যাচার নির্যাতন যখন ফ্যাসিবাদীরা রাজনৈতিক দলগুলির উপর করে, মানুষ ফুঁসে ওঠে, সব শ্রেণী পেশার মানুষ একমত হয়, এক হয়, প্রতিবাদ করে, প্রতিরোধ করে, গণ অভ্যুত্থান হয়। এটাই পৃথিবীর সব জায়গায় হয়। আমরা শুরু করেছি, শেষ পর্যন্ত করেছি। হ্যাঁ, এনসিপির অনেক ছাত্র নেতারা এসে নেতৃত্ব দিয়েছে, যারা নিহত হয়েছে তাদের সিংহভাগ আমাদের রাজনৈতিক দলের সাথে যুক্ত, যারা গ্রেপ্তার হয়েছে 90% আমাদের শীর্ষ নেতা থেকে মাঠ লেভেলের নেতারা গ্রেপ্তার হয়েছে, যারা আহত হয়েছে 80%-এর মতো আমাদের নেতা। মানে সকল কৃতিত্ব নিয়ে নেওয়ার চেষ্টাটা কি শুধু নেতৃত্ব দেওয়ার কারণে? একটা কথা আমি আপনাকে বলি, আপনি একটা মহৎ কাজ করলেন, তারপর একটা সরকার হলো, তাতেও আপনি থাকতে চাইলেন, থাকলেন, তারপর মনে করলেন যে অন্তর্বর্তীকালীন সরকারটা অল্প দিনের, পোষাবে না, তাহলে একটু বেরিয়ে সেটা রাজনৈতিক দল করে ফেলি। আচ্ছা, একটা রাজনৈতিক দল করলেন এক অভ্যুত্থান দিয়ে, খেয়াল করেন, তারপর চাচ্ছেন ওই রাজনৈতিক দলটি নিশ্চিতভাবে আবার ক্ষমতায় যাক দীর্ঘদিনের জন্য। এটি যদি হয় অভ্যুত্থানের মূল মন্ত্র, সেই অভ্যুত্থান কি প্রশ্নবিদ্ধ হয় না? সেই ভূমিকা কি কোনো কিছু পাওয়ার বিনিময় না? তো পাওয়ার বিনিময়ে যে ভূমিকা, সেটা কি স্মরণীয় বরণীয় হয়? সেটা প্রতিযোগিতার মধ্যে চলে যায়, যার ফলে এনসিপি এখন কিন্তু একটা রাজনৈতিক দল হতে চাচ্ছে, বাট অন্য রাজনৈতিক দলের প্রতিযোগিতার মধ্যে পড়েছে। এটাই বাস্তবতা।